এই যে এটা আমি ধুয়ে নিয়ে এসেছি, এইমাত্র ধোয়া হয়ে গেল। এবারে এটা দিয়ে আজকে নতুন একটা সম্পূর্ণ খাবার তৈরি হবে। এর নাম হলো কুচো চিংড়ি, অনেকে ভেতো চিংড়ি বলে, অনেকে অনেকভাবে বলে, যার যেটা পছন্দ। ও মা, এটাকে কী কী জানি বলা হয়, মায়ের নাম কী কী? বেতো চিংড়ি বলে, তারপর বড়া খাওয়া চিংড়ি বলে, কুচো চিংড়ি বলে, মানে যার যেটা ভালো লাগে সে সেইভাবে নাম দিয়েছে, সে সেটা বলে। আমাদের এর মধ্যে বড় লোটে মাছ আছে, এই দেখ এর মধ্যে লোটে মাছ, এই বেঁচেছে যখন এই লোটে মাছটা রয়ে গেছে। আমাদের এখানে তো কুচো চিংড়ি বলে আর বড়াখার চিংড়ি বলে। তা আজকে এই চিংড়ি দিয়ে আমরা নতুন একটা রেসিপি বানাবো। তা দেখতে থাকো যে কি বানাই আর কিরকম করে বানাই। তাহলে চলো দেখতে থাকো। তাই না টুম্পা? মিক্সির চেয়ে এই শিলনোড়া বাটাবাটি করলে তো স্বাদ কিন্তু অন্যরকম। হ্যাঁ, মিক্সিতে ভালো লাগে না, আর শিলে বেটে করলে খুব সুস্বাদু হয়। শিলে বাটার যে কোনো জিনিসই ভালো লাগে খেতে। এই যে পুরো মিহি হয়ে যাবে। এই যে আর মিক্সিতে না ভালো মিহিন হয় না, দানা দানা থেকে যায়। আমরা বাংলাদেশে হ্যাঁ, কাপড় দিয়া মাছ ধরতাম। কাপড় কাপড় দিয়ে? কাপড় দিয়ে কি এই চিংড়ি ধরতাম? না না, সেইটা হইলো তোমার যমুনা। সেই মাছ, চিংড়ি মাছটার নাম হইলো যমুনা চিংড়ি। হ্যাঁ, সেটা আবার কিরকম দেখতে? সেইটা একটু কালো দেখতে, এটা সেই একটু বড়। তাই চিংড়ি কি আমরা চিংড়ি? যমুনা। যমুনা চিংড়ি। যমুনা চিংড়ি? হ্যাঁ, এখানে তো এখানে নেই সেই চিংড়ি, না আছে? এই দেশে নেই, বাংলাদেশে আছে। আমরা কাপড় দিয়ে ধরতাম দুজনে। উঠতো কাপড়ে? টুম্পা চিনি যমুনা চিংড়ি? ওই কাপড় এইভাবে ধরতাম, দুজন দুই মাথা ধরতাম, ধরে এরকম খেয়াও দিতাম, আর চিংড়ি মাছ উঠতো, লাফাইতো। কি সুন্দর জ্যান্ত চিংড়ি, অনেক অনেকগুলো, এতগুলো করে। তারপর আমরা সেই চিংড়ি মাছ বেছে তরকারি করে খেতাম। আমার জলের মধ্যে এই বড়ায় কি বলো তো, বেসনও দেওয়া যায়, কিন্তু বেসনের থেকে না চাল বাটাটাই বেশি টেস্ট হয় আর একটু মুচমুচে হয়। আর বেসনেও তো অত মুচমুচে হয় না, তার জন্য চাল বাটা দিই। আমরা যে কোনো মানে পকোড়া টোকোড়া করলে ওতে চাল বাটাটাই দিই। কমপ্লিট। দেখে নাও তো ঠিক আছে নাকি? মা দেখো তো মা, মিহিটা ঠিক আছে নাকি বাটাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আর কাছে তো হবে না। ব্যাস। এবার পেঁয়াজ আর রসুনটা একটু বেটে দে। ও দিদা বলছি নাকি সস না বেটে দে, এটা এটার মধ্যে হয়ে যাবে। পেঁয়াজ রসুন বাটতে ভালো লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায় বাটা। আমার কোনোটা বাড়তেই অসুবিধা হয় না। পেঁয়াজ দেখে কিছু কলি বেরিয়ে গেছে। সবুজ সবুজ অংশ বেরিয়ে গেছে, এই যে, তাই না? থাকো থাকো থাকো, এগুলো দিয়ে তো পেঁয়াজ কলি হয় বলো মা, এই ভিতর থেকে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তাহলে পেঁয়াজ রসুন বাটাও হয়ে গেছে আমাদের। দাও এর মধ্যে দিয়ে দাও। এখন হলুদের গুঁড়া, নোড়ার মধ্যেও আছে। নাও, এই হলুদের সব গুঁড়া, উঠিয়ে দিয়ে দেবো। গুঁড়ো দিতে 1 চামচ। হলুদের গুঁড়ো দিলাম, লঙ্কার এই লঙ্কার গুঁড়ো দিলাম। নুন দিয়ে দাও অল্প একটু। কিন্তু টুম্পা আর একটু দেবো। দাও অল্প একটু দাও, একদম অল্প দাও। ব্যাস ব্যাস ব্যাস, আর দিও না। গোলমরিচের গুঁড়ো, আর শক্ত তোমার তো চালাই এটা গুঁড়োটা, একটু তাই মিট মশলা। এটাকে নরম করে নিচ্ছি। এটা ভালো করে ফাটিয়ে দিই, নাহলে মশলাটা মিশবে না ভালোভাবে। এখন তো ধোয়া যাবে তো, নাক মুখ বন্ধ, বেরো তাড়াতাড়ি বেরো। এটা কিন্তু সর্ষের তেলে হবে, সাদা তেলে না। এই চিংড়ি মাছের বড়া হচ্ছে সাদা তেলে না, সর্ষের তেলে ভালো লাগে। সর্ষের তেলের টেস্টটা বেশি লাগে, সাদা তেলের টেস্টটা কম লাগে। ওর জন্য আমরা সর্ষের তেল দিয়েই বড়া করি। তেল গরম হয়ে গেছে। পায়ে কিন্তু তাপ খাবি তুই বলে টুম্পা, আবার তো পা পুড়বে, নাম ওখান থেকে নাম। নেমে পা পুড়বে কিন্তু। বসায়। তুই এত দুষ্টু। থাকুন থাক, পুড়লে বুঝতে পারবি, পা পুড়লে বুঝতে পারবি। দেখ, জল গরম করতে পোড়া বানিয়ে বাড়ি যাবে। এবার দাও। এবার এবার গরম, এই তেল গরম হয়ে গেছে তেল আমাদের, গরম হয়ে গেছে, এবার এবার এই যে দিচ্ছি। দাও, আবার হাতে ধরে ছেঁকা লাগে না।
তেলটা ভালো গরম হয়েছে কি মা? হ্যাঁ খুবই সুন্দর গরম। গ্যাসের থেকে কাঠের উনুনে ফটাফট গরম হয়ে যায়। কাঠের উনুনে স্বাদও লাগে। তুমি এখানে থাকো। একটা বেরোই গেল এবং শুধু নিবেন। আমি বলে হয়ে গেছে দিয়ে গেছো? দেবো তো অল্প শেষ। আগুনটা কি দারুণ জ্বলছে দেখেছো? হেভি সুন্দর আগুন জ্বলছে। চলবে না, কাঠ শুকনো কাঠ না, কাঠে হেভি তো দেখি কিরকম শক্ত হয়েছে দেখি একটুখানি। আর একবার ফিরে যেতে এখন না তৈয়া হয়নি এখন, একটুখানি এই তো কাঁচা তবে তো উল্টালা। ধোয়া দিচ্ছ মা এভাবে হচ্ছে। হ্যাঁ রুমা ওই নিচটা ভিজেছে কি করে? তুই লালা ফেলছি, ওই লালা ফেলে নিচ ভিজে দিয়েছিস। এখন চিন্তায় আছে এই লালা ফেলেছিস কেন মানে? তো পাউকে দেবো কিনা। তুই লালা ফেলেছিস কেন? তোর পায়ের ওখানে ভিজলো কি করে? ওই তো ওইখানটা, ওই যে ওই যে ওই যে এটা দিদা তেল ছিটে যাবার তুই লালা পরে বড় হয়ে গেছে কিন্তু আমাদের না এবার তোলা দিদা হবে। তেল ছিটে আমার পায়ে লেগেছে। এই দেখো মা তুলে নিচ্ছে। চিকেন পকোড়া, চিংড়ি চিকেন পকোড়া। সব কাটা বসে হ্যাঁ হ্যাঁ এটা খেয়ে দেখতে কিরকম হয়েছে। দাও মা, বেশ ফুলেছি কিন্তু মাল টপাটপা হয়ে গেছে। হ্যাঁ সুন্দর তাই না? সুন্দর। আমার একটু দে। দাদা হেভি হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। একটু নরম হয়েছে না? খুব সুন্দর হয়েছে, সব কিছু ঠিক আছে, নুন ঝাল সব ঠিক আছে, খুব সুন্দর লাগছে খেতে। আমার তো মিষ্টি মিষ্টি লাগে, খুব ভালো লাগে। আর খুব ভালো লাগছে। একটু নরম নরম তো, আবার একটু দিই এর সাথে একটু নেড়ে নিই, তাহলে একটু শক্ত হবে, সেটা একটু ভালো লাগবে। খুব ভালো লেগেছে আমার, আমার তো খুব ভালো লাগে। শোনো তো কেমন লেগেছে? শোনো তোকে ভাষা নেই খেয়ে। এত ভালো লেগে গেছে, খুব সুন্দর হয়েছে খেতে। তো তোমরাও চাইলে এরকম সহজভাবেই চিংড়ি মাছের বড়া করতে পারো, বলে খেয়ে দেখবা খুব সুন্দর খেতে পারো। তোমরা যদি প্রত্যেকদিন নতুন নতুন রান্না দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে থেকো। প্রত্যেকদিন নতুন মানে কিছু তোমাদের আমরা দেখাবো। চোখে ধোয়া যাচ্ছে, ভালোভাবে কথা বলতে পারছি না আমি। কিন্তু ফুলেছি কিন্তু খুব সুন্দর, মনে হচ্ছে ভিতরে হাওয়া ভরা, তাই না টম্পা? হ্যাঁ বাবা কি গরম। হুম খা খা খা। খুব গরম।